গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে ভালো আছি বলতে হয় তাই বললাম, একটু কিন্তু শরীরটা হালকাভাবে জ্বর আছে, গাটা ব্যথা আছে, এরকমটাই আছি। কিন্তু প্রথমেই বলতে গেলে বলতে হয় হ্যাঁ ভালো আছি। যাই হোক, চলো সকালটা তো শুরু করে দিয়েছি। এই যে ছাদের উপরে চলে এসে আজকে সকালেই কাজকর্ম, মিস্ত্রিরা এসছে, সে তাদের কাজকর্ম দেখাতেই চলে এসছি আর কি। ছাদে একটা ওই যে কালার করা হচ্ছে ফ্লোরে, আগের দিন মধ্যে বলেছিলাম যে কালার করা হচ্ছে, ওরা শুরু করে দিয়েছে। কাজ দেখতে তো ভীষণ ভালো লাগে আমার, সেইটাই দেখতে চলে এলাম সকালে উঠেই। ওরা খুব তাড়াতাড়ি চলে এসছে আর কি। 3টে কালার দিয়ে ওরা করবে। চলো তারপরে চলে গেলাম, আসলাম নিচে, চলে গেলাম নাকি, কথাবার্তা দেখেছো তো, ভুলভাল বলি। চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিয়েছি। এরপর থেকে যেটুকু যা করবো সবটা তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। আর এই যে দেখছো যেটাকে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি, এটা ওই ম্যাট্রেসটা না একদম একটা পাশে চেপে গেছে। সেইটা ভাবলাম যে যেখানে বেশি চাপ পড়ে সেটাকে না একটু ঘুরিয়েই দিই, যেদিকে প্রেশারটা কম পড়ে আর কি। ভীষণ ভারী ছিল, খুব কষ্ট করেই কিন্তু এদিক ওদিক করছি। কাকে এখন ডাকবো, কর্তাবাবু কাছে পিঠে নেই। তারপরে ঝর্ণা তো, তার মধ্যে একটা কথা বলে রাখি, আজ একটা আমাদের বড় একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে কি বলো তো, মোটরটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে বড় আকারেই খারাপ হয়েছে। আমরা প্রথমে বুঝতে পারিনি। আমি প্রথমে সকালে উঠেই দেখছি জল নেই। জল নেই দেখে আমি মোটরটা চালাতেই দেখলাম কেমন একটা যেন আওয়াজ হলো। আওয়াজ হয়েছে, ভাবলাম যে হয়তো ফিউজ উড়ে গেছে। তখন তো আমাদের মিস্ত্রি এসে গেছে, ওদেরকে বলাতে ওরা দেখলো যে না, বলছে না কারেন্টের কোনো সমস্যা না, ওই মোটরটারই সমস্যা। এবার মিস্ত্রি ডাকতে আসতে সেটাও অনেকটা সময় নিল। একটুও বলতে জল নেই আর কি। তারপরে আর কি করা, সেই খুলে নিয়ে গেল। একেবারে আমার বাড়িতে ওই মোটরের জল ছাড়া আর কোনো জলই নেই। টাইমে জল যেটা দেয় সেটাই আমাদের ট্যাঙ্কিতে ওঠে, সেটাতেই সব কাজ। আলাদা কোনো জলের ব্যবস্থা আমার নেই। এত অসুবিধা ভোগ করলাম, এটা পরে ভয়েস দিচ্ছি, সেই জন্যই এই কথাটা বলছি। যে তার মধ্যে কিন্তু দেখো বিছানাটা কিন্তু ম্যাজিক দেখিয়ে দিলাম। ম্যাজিক আমার এক বুনুর কাছ থেকে শিখে নিয়েছি, এটা খুব ভালো লাগে আমার করতে। যাই হোক, চলো কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। এবার মিস্ত্রি এসে বলল এটা অনেকটাই খারাপ হয়েছে, সারাই করতে একটা দিন পুরো সময় লাগবে। তাহলে বলো কি অবস্থা, আমাদের বাড়িতে নেই জল, তারপরে সব কোন কাজটাই বলো তো জল ছাড়া হয়। এবার পাশের বাড়ি থেকে 2-3 বালতি জল এনে দুজনে স্নান করলাম। তারপরে আবার যে অন্য কাজগুলো সেটাও ঝর্ণা কিছুটা মিটিয়েছে, এদিক থেকে জলটা এনে। তারপরে পুজো ছিল, এই দেখো তোমাদের কিন্তু পুজো করে নিয়েছি, পুজো করলাম আর কি। সবটা খুব ইজি বলছি, কিন্তু সারাটা দিন যে কি হেনস্থা হতে হয়েছে আমাদের জল ছাড়া, সে তোমাদেরকে আর কি বলবো। একদিন জল না থাকাতে বুঝতে পারলাম যে কি কষ্ট, জল ছাড়া কিছুই হয় না আর কি। দেখো আমার কিন্তু নাড়ুসোনা আজ একটা নতুন সোয়েটার পরে ফেলেছে। আবার এই টুপিটা পেলাম না, টুপিটা ছিল কিন্তু পেলাম না। টুপিটা পরলে খুব সুন্দর হতো, ম্যাচিং হতো। তারপর কিন্তু একেবারে চলে এলাম অনেক পরে। আমি কিন্তু তার মধ্যে খাওয়া দাওয়া করেছি, কিন্তু আজকে রান্না খাওয়াটা এমনই ছিল না, তোমাদেরকে দেখানোর মতো ছিল না। কারণ শুধু ডাল ভাত রান্না হয়েছে, ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা করে নিয়েছিলাম, ব্যাস এইটুকুই। কারণ জল ছাড়া তো কিছুই হয় না। জলের অভাব বলে কতকে বাজারেও যেতে দেওয়া হয়নি, যে মাছ আনলে ধোয়া হবে কোথায়, অনেক সমস্যা আছে, সেই জন্য একদম সব বন্ধ করে দিলাম। তারপরে চলে এসেছি কোথায় বলো তো, একেবারে বিকালবেলায়। সোমা আর মিঠু এসছে, বিকালবেলা না, বলা ভুল হলো, সন্ধ্যাবেলায় আর কি। মিঠু ফোনে কথা বলছে, এদিকে একটু মুড়ি মাখা হলো। তার আগে চা করা হয়েছিল, চা খাওয়া হয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি, তোমাদের জন্য তোলা হয়নি। এই যে মুড়ি মেখেছি সব কিছু দিয়ে, আর তার সঙ্গে একটা করে চপ, ভীষণ বড় বড় চকলেট ভেজিটেবিল চপই আর কি। ওখানে কিন্তু সোমা আছে, এই যে আর একটা পুচকু মেয়ে আছে, ওদিকে আমার বাবা আছে, ছোটো বাবা, আর মিঠু তো দেখছো আছে। সবার জন্যই মুড়িটা রেডি করেছি।
অনেক কিছুই করলাম মাঝখানে, কিন্তু অনেক কিছু আরেকবারও দুধ চা হয়েছিল, সেটাও দেখাতে পারলাম না। আসলে না, যখন করি সেই সময় ভিডিও করার জন্য আমার মাথায় থাকে না, ওটাই হয় আর কি। ঠিকঠাক মতো বলি না, লোকজন এলে ভিডিও করতে পারি না, এটা এক কথা বারবারই বলি। এইবার চলো, সবাই চলে গেছে, তারপর দেখে নাও বাসন বাসন মাজায় আমার কোনো কষ্ট নেই, কিন্তু ব্যাপারটা যেটা হলো জল নেই। এবার পাশের বাড়িতে একটা ডিপ টিউবওয়েল বসিয়েছে, মানে ফুলটুসিদের বাড়িতে, সেখান থেকে কিছুটা জল নিয়েও এসেছি আমি। মানে একটা কী হয়েছে বলো তো, একটা অনভ্যাসের ফল যেটা হয়, মানে বহুদিন ধরে অভ্যাসটা নেই তো, এই যে জল বয়ে আনা বা কিছু, যার জন্য একটু সমস্যাই হয়েছে, অনেক সমস্যাই হয়েছে। যাই হোক, জলও কিছুটা নিয়ে এসেছি, 3-4 বালতির মতো জল এনে রেখেছিলাম, সেটা দিয়ে এখন কিছুটা বাসনও মেজে নিতে হবে। তা নাহলে না এতগুলো জমে গেছে, সকালবেলায় উঠে না মাথা খারাপ হয়ে যাবে ঝর্নার। তো ও কোন দিকে করবে এসে, সেই জন্য ভাবলাম যে কিছুটা অন্তত এগিয়ে রাখি। ওই সেই জলটার দিকে যতটা, বিশেষ করে এইগুলো তো চায়ের বাসন, খুব বেশি জল তো লাগবে না, অন্য এটাও কিছু না, শুধু একটুখানি মোটামুটি সাবান বুলিয়ে নিলেই হবে, আর তারপরে ধুয়ে নিলেই হবে আর কি। খুব বেশি যে কষ্টকর বাসন সেটাও না। তার মধ্যে আমার এই সিঙ্কটা না ভীষণ ছোটো, জানো না, আমার এই জায়গার অভাবে অনেক কিছুই করতে পারিনি, কিন্তু কিছু তো আর করার নেই। আমার যদি জায়গা থাকতো, শুধু অন্তত কিছু না হোক, মানে টয়লেটটা আর এই মানে কিচেনের জায়গাটা একটু বড় করতে পারতাম, তো এই দুটো জায়গায় আমার ভীষণ ছোটো হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু এইবার মানে প্রচণ্ড তাড়াহুড়ো করে বাসনগুলো মাজছি, তার মধ্যে কত অকাজ যে করছি না। যে লিকুইড সাবানটা ঢাললাম বাটিতে, সেটা জল মনে করে একবার মনের বলে ফেলেও দিয়েছি, মানে এইসবই করেছি আমি। একা একা হাসছিলাম যখন বাসনটা মাজছিলাম না, এত ভুলভাল কাজ করছিলাম আমি। যাই হোক, চলো আমাদের বাসন মাজাগুলো তোমরা দেখতে থাকো যে কী তাড়াহুড়ো করে বাসনটা মেজেছি। চলো, অনেক বাসন মাজা হয়ে গেল, অনেক কাজ করে ফেললাম, জল পড়েও গেছে, মুছেও ফেললাম, অনেক কাজ করেছি। আর আমার আজ ভিডিও করার মতো কিছুই নেই এখন। চলো, কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দিও, আর সবসময় আমার পাশে থেকো। ভিডিও হয়তো কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দেখে নিও একটু ভালোবেসে, কষ্ট করে দেখো কতটা বাসন। চলো।